আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আর তারপরেও যদি এই কলঙ্ক থেকে আমি মুক্তি না পাই তাহলে তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। আমি বাড়িতে থাকবো না। আমি এখানে দাঁড়িয়ে বলবো আগের ভিডিওটা সম্পূর্ণ মিথ্যে ছিল। আমি মিথ্যে কথা বলেছিলাম। যদি সেটা আমাকে বলতে দেওয়া হয় তবেই আমি এখানে থাকবো, নচেত নয়। আপনি যা চাইছেন সেটা আমাদের পক্ষে করা একেবারেই সম্ভব নয়। শোতে কোন ইনসিডেন্ট কিভাবে কতটা প্রমোট হবে সেটা আপনি নন, চ্যানেল ডিসাইড করবে। আপনার না পোষালে আপনি স্টেপ আউট করুন। কি বলছেন আপনি? ও স্টেপ আউট কেন করবে? শ্যামলী কিছু বলো তুমি। আরে চুপ করে কেন, কিছু বলো। তুমি বলে দাও তুমি থাকবে। না, আমি আর এই শোতে থাকবো না। শ্যামলী আমি বলছি তুমি কিন্তু খুব বড় ভুল করছো, প্লিজ এটা করো না। আচ্ছা ওর না একটু রেগে আছে, ওর রাগের মাথায় এগুলো বলছে। আমি কথা বলছি ওর সঙ্গে। আমি রাগের মাথায় কথাগুলো বলছি না। আমি জানি কিছুক্ষণ বাদে ওনারা নিজেরাই আমাকে এখান থেকে বাদ দিয়ে দেবেন। তাই তার আগে যাতে ওনারা সেই স্কোপটা না পায় তার আগেই আমি এখান থেকে নিজের থেকে চলে যেতে চাই। মিথ্যের বশবর্তী হয়ে কোনো কিছু করা যায় না, কোনো কিছু করা উচিত নয়। তাহলে পাপ হয়, অন্যায় হয়। আর চুপচাপ সেই অন্যায়টাকে মেনে নিলে স্বয়ং মহেশ্বরও ক্ষমা করেন না। সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। আমি যদি মিথ্যাটা না বলতাম তাহলে আজ তোমার রক্তক্ষরণ হতো না, আর আমার পরিবারের গায়ে কলঙ্কও লাগতো না। আর একবার ভেবে দেখো। আর একটা কথা নয়, আমি এখানে আর এক মুহূর্ত দাঁড়াবো না। আমি এই শোতে আর পার্টিসিপেট করব না। শ্যামলী কোনোদিনও মিথ্যে বলেনি, আর কোনোদিন মিথ্যে বলবেও না। শ্যামলী দাঁড়াও। শ্যামলী, শ্যামলী, শ্যামলী। ব্রেকিং নিউজ আমারই হাতে। এই কন্টেন্ট যদি একবার ভাইরাল হয় তবে আমার চ্যানেলের ভিউজই একেবারে হু হু করে বাড়তে থাকবে। আমি না জানি না ঠিক শ্যামলীর সাথে এটা কেন করা হলো, তবে আমি এইটুকু বলতে পারি শ্যামলীর সাথে যেটা হলো সেটা ঠিক হলো না। কিন্তু জেসমিন, এসব ব্যাপারে তুমি হঠাৎ কেন ভাবছো? শোটার একটা পার্ট আমি, সেটা বোধহয় আপনি ভুলে যাচ্ছেন। তাই বদনাম যদি হয় সেটা আমারও হবে, তাই না? ওকে ওকে ওকে, যা হওয়ার হয়ে গেছে, আপনারা কেউ ঘাবড়াবেন না। দ্য শো মাস্ট গো অন। কি তাই তো? আরে কি হলো, সবাই এরকম ঝিমিয়ে আছো কেন? এরকম ঝিমিয়ে থাকলে হবে? লেটস চিয়ার আপ। দ্যাটস দ্য স্পিরিট। প্লিজ দেখবেন আর যেন কোনো ঝামেলা না হয়। বুঝলে তৃষা, সময়টা সত্যি ভালো যাচ্ছে। আমাদের কিছু করতে হলো না, এদিকে শ্যামলী টাটা বাই বাই হয়ে গেল। অরুণা বাবা, এটা কি হলো? আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে শ্যামলী নিজে থেকেই শো থেকে বেরিয়ে চলে যাবে। বলছি যে যতদূর মনে হয় জেসমিন ব্যাপারটা খুব একটা ভালোভাবে নেয়নি। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি, ওকে নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। প্লিজ 1 মিনিট। বেরিয়ে গেল তো শ্যামলী মল্লিক। থ্যাংক ইউ। আজকে রাত্রিবেলা পার্টি হবে, আপনি স্কচ খান তো? অন দ্য রক্স। ডান। হ্যাঁ, কেউ ভেঙে পড়বেন না। আমরা 7 নম্বর কন্টেস্ট্যান্ট যে আছে তার সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করার চেষ্টা করছি, আর তারপর থেকে শুটিং শুরু হচ্ছে। ওকে? জেনে হোক না জেনে হোক আমি অপরাধ করেছি, তাই আমি ক্ষমা চাইছি। আমি সবার কাছে ক্ষমা চাইছি, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি জানি আমি যে ভুলটা করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও আমি ক্ষমা চাইছি।
আমি জোড়াবাড়িকে বাঁচাতে গিয়ে জোড়াবাড়ির মান সম্মান আরো ডুবিয়ে দিয়েছি। আমি সত্যি বুঝে করিনি, সত্যি বুঝে করিনি। তোমরা সবাই আমাকে বরণ করে ঘরে তুলেছিলে, মা লক্ষ্মী বলেছিলে, কিন্তু আমি অলক্ষ্মীর মতো কাজ করে দিয়ে চলে এলাম। আমাকে একটু অভিনয় করতে বলেছিল মামুনি, আমি ওইটুকুই করেছিলাম। কিন্তু তারপরে যে কথাগুলো যা দেখলাম, যা বললো, সেগুলো আমি সত্যি জানতাম না, আমি সত্যি জানতাম না। শ্যামলী, তুমি ওদের কাছে জানতে চাওনি কেন ওরা এরম করলো? ঠাম্মি, জানতে চেয়ে কোনো লাভ হতো না। আমরা তো সবাই ওখানে ছিলাম, আমরা তো দেখলাম শ্যামলী যা বলার জোর গলাতেই বলেছে। ও তো সবার সামনে বলেছে যে ওরা ওকে ঠকিয়ে এইসব ভিডিও বানিয়েছে। সেই জন্যই তো শোটা ছেড়ে চলে এসেছে। ছেড়ে দিয়ে কি কোনো লাভ হলো রোহিণী দিদি? জোড়াবাড়ির গায়ে যে কলঙ্ক লেগে গেল, এত বড় একটা কালি লেগেছিল জোড়াবাড়ির গায়ে। আমি ভেবেছিলাম সেই কালি মুছবো, উল্টে আরো কালি লেপে দিয়ে চলে এলাম। আমি তো বুঝতেই পারছি না এবার আমি কি করব। এই শোটা ছেড়ে দিয়ে আদৌ কি কোনো প্রায়শ্চিত্ত করতে পারবো? আদৌ কি কলঙ্ক থেকে মুক্তি পাবো? আমি তো সেটাই বুঝতে পারছি না। শ্যামলী, এবার আমরা কি করব বলে দাও। কিচ্ছু না ঠাম্মি, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। যা সর্বনাশ করা সব তো করে দিয়েছে, এখন অদৃষ্টের উপরে সব ছেড়ে বসে থাকতে হবে আমাদের। আমি থাকতে এত বড় অন্যায় হয়ে যাবে সেটা চুপচাপ মুখ বুঝে সহ্য করবো, সেটা হতেই পারে না। যতদিন আমি আছি আমি অন্যায়ের প্রতিবাদ করবই। প্রয়োজন পড়লে কালকে আমি প্রত্যেকটা বাড়ি যাব, পাড়ায় যে কটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে যাব, গিয়ে হাত জোর করে বলবো যে আমি যেটা বলেছি না, যেটা আপনারা দেখেছেন, সবটা অভিনয়, সবটা মিথ্যে। আমি বানিয়ে বলেছি, মিথ্যে কথা বলেছি, আমি বলবো। মিথ্যে বললেই বা ওরা বিশ্বাস করবে কেন? ঘটনাটা তো আর মিথ্যে নয়, আর যেভাবে ওরা বলছে সেটা। হ্যাঁ, ওটাই তো আমি সেই কথাটাই বলবো, যে ওরা নিজেদের স্বার্থে অন্যভাবে সবার কাছে পেশ করেছে, অন্যভাবে তুলে ধরেছে বিষয়টাকে, শুধুমাত্র নিজেদের শো চালানোর স্বার্থে। আর তার ফল আমার স্বামীকে ভুগতে হয়েছে। আমার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি সবটা বানিয়ে বলেছি, শোয়ের জন্য বানিয়ে বলেছি। আর তারপরেও যদি এই কলঙ্ক থেকে আমি মুক্তি না পাই, তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো। আমি বাড়িতে থাকবো না।